আসলে এই জাতি কার কাছে কী আশা করবে? গত দুদিন থেকে ধরে ঢাকার নামি-দামি ২টা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সামান্যতম তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তারা যে মারামারি এবং যেই বিশ্বযুদ্ধের মতো তারা যুদ্ধ লাগিয়ে দিয়েছেন, ২টা প্রতিষ্ঠানের ছাত্রদের দিকে ২ প্রতিষ্ঠানে কিন্তু মারামারি করেছেন এবং তাদের অনেক কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের হোস্টেলকে ভাঙাচুরি করা হয়েছে, প্রাইভেট অনেকগুলা গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং সেই ভার্সিটিগুলার অনেকগুলো গাড়ি কিন্তু জ্বালিয়ে পুড়ে দেওয়া হয়েছে। আসলে এইসব ধরনের স্টুডেন্টদেরকে আমাদের ভবিষ্যতে কী চাওয়ার আছে বা আমরা কী তাদের কাছে পাইতে পারি? কারণ তাদেরকে যে শিক্ষিত সুশিক্ষিত করার জন্য তাদেরকে বিশ্ববিদ্যালয়গুলো দেওয়া হয়, কিন্তু আসলে তারা সেতুটুকু সুশিক্ষায় কতটুকু অর্জন করতেছে এবং কতটুকু তারা সেই সুশিক্ষায় শিক্ষিত হইতেছে। কারণ এইসব ছাত্ররা যখন ভবিষ্যতে আপনার বিশেষ করে পৃথিবীর যে কোনো প্রান্ত কোনো কর্মসংস্থানে কোনো জায়গায় অবস্থান করবেন, তাহলে ওনাদের থেকে ভালো কোনো আচরণ ভালো কোনো ব্যবহার আসলে করাটা কিনা মানে করা যায় কিনা সেইটুকু এখন দুর্বিষহ ব্যাপার। কারণ এদের ভিতরে যে আদর্শিক এরকম কোনো কিছু নেই। কারণ তাদের ভিতরে যদি আদর্শিক কোনো কিছু থাকতো তাহলে সামান্য একটু থুতু ফেলা নিয়ে আপনার এরকম একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এরকম বিশাল একটা ঘটনা কিন্তু করতে পারতো না। আসলে মেইন হচ্ছে মানুষের আদর্শ এবং নীতি নৈতিকতা যদি কোনো মানুষের ভিতরে না থাকে, সে ছোট অথবা বড় হোক। কারণ ওরা হচ্ছে স্টুডেন্ট, ওরা যেহেতু ইউনিভার্সিটিতে পড়ালেখা করে, ওরা কিন্তু এখন আর ছোট না, ওরা দুনিয়ার সমস্ত কিছুই বুঝে। আসলে সব মিলিয়ে কিন্তু বাংলাদেশে কেমন একটা মানে অন্ধকারাচ্ছন্ন পরিস্থিতি হয়ে আসতেছে। বর্তমান সরকার যেহেতু ইলেকশনের দিকে মানে অগ্রসর হচ্ছেন, কিন্তু বাংলাদেশের একটা অহিংস অস্থিতিশীল পরিস্থিতি করার জন্য কিন্তু এই প্রেক্ষাপটগুলি তৈরি করতেছে। অতএব বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে সচেতন থাকতে হবে, প্রত্যেকটা নাগরিককে, যে যেখানেই হোক, চিঠি থেকে মফস্বল পর্যন্ত প্রত্যেকেই আপনার সুদৃষ্টি রাখতে হবে, যাতে এই বাংলাদেশে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে দেশের কোনো সম্পদ যেন নষ্ট না হয়।